বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উইন্ডোজ 11 কিভাবে ইনস্টল দেয় বা উইন্ডোজ 11 ইনস্টল দেওয়ার ফুল প্রসেস, সেটা ইনস্টল যেভাবে দেওয়া যায়, ডিস্ক দিয়ে হোক। আমরা নরমালি দুইটা অপশন দিয়ে ইনস্টল করে দেখাবো, অনেকে নেট থেকে। আমরা উইন্ডোজ 6 থেকে আর একটা ছিল বুটেবল করে, দুইটা অপশন করে কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল দেওয়া যায় সেটা দেখাবো। প্লিজ ক্লিক সাবস্ক্রাইব, বেল বাটন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। প্রথমে আমরা উইন্ডোজ 11 এর ডিস্ক একটা নিলাম। রামমোহন মার্কেটেই পাওয়া যায়, খুঁজলেই পাওয়া যায়। এখন সচরাচর অ্যাভেলেবেল হয় নাই, কিছু কিছু দোকানে আছে, খুঁজে বের করে নিতে হবে। রামমোহনে আসলে পাবেন, রংপুর রাজা রামমোহন মার্কেট। আমরা প্রথমে ডিস্কটা নিলাম। প্রথমে আমরা ডিস্ক দিয়ে দেখাবো। ডিস্ক, পেন ড্রাইভ, প্রায় সেম সিস্টেম, শুধু খালি বুট থেকে ডিস্ক দিয়ে দিলে ডিভিডি ধরায় দিতে হয়, আর বুটেবল বা পেন ড্রাইভ দিয়ে দিলে পেন ড্রাইভ ধরায় দিতে হয়। সেটা হলো বুট থেকে। আমরা বুট মেনু থেকে এটা ডিস্ক ডিভিডি ডিস্ক যেটা আছে ওটা ফার্স্ট বুট করে দিলাম, বা ইন্টার ওখানে দিয়ে ইন্টার চাপ দিলেই আপনার চলে আসবে। এই চলে এসেছে। এবার আমরা বুট করে বা আইএসও ফাইল করে পেন ড্রাইভ দিয়ে কিভাবে দেয়, ওই একই সিস্টেম, শুধু খালি বুট থেকে ওটা ডিভিডি ধরে দিতে হয়, আর এটা ইউএসবি বুটেবল পেন ড্রাইভ বা পেন ড্রাইভ, যে নিচেরটা আমাদের চলে এসেছে। ইন্টার প্রেস করলেই নরমালি আমাদের চলে আসলো, ওই একই সিস্টেম। আমরা এই জন্য দুইটা কিভাবে দিতে হয় একই সিস্টেম সেটা দেখানো হলো, চলে আসলো। এবার আমরা উইন্ডোজ 10 এর যে সিস্টেমটা, প্রথমে সেটআপের যে সিস্টেমটা 10, 11, প্রথমে যে সিস্টেমের সেটআপটা প্রায় সেম সিস্টেম, যেমন উইন্ডোজ 10 এ এই অপশনগুলো আছে। আমরা নেক্সট, যেহেতু আমাদের সিরিয়াল কি নেই, প্রোডাক্ট কি নেই, সেটা আমরা নো প্রোডাক্ট কি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এখানে টিক মার্ক দেব। টিক মার্ক না দিলে এখানে নেক্সট চিহ্ন আসবে না, টিক মার্কে ক্লিক করব। এবার নেক্সট ক্লিক করব। নরমালি নিচের অপশনে আমরা যাব। নরমালি যারা উইন্ডোজ 10 দিয়েছে বা উইন্ডোজ দেওয়া মোটামুটি জানে, তারা প্রথমের স্টেপগুলো পারবে। এবার আমরা ফরম্যাট বা ডিলিট যেটা করব, আমাদের কোন ডিস্কে আমরা উইন্ডোজ সেটআপ দেবো সেটা দেখে দেব। অনেক সময় আছে বুটের বায়োসের প্রবলেমের কারণে হার্ড ডিস্ক মানে সাপোর্টেড করতে পারে বা উইন্ডোজ না নিতে পারে, সেক্ষেত্রে ফুল হার্ড ডিস্ক অনেক সময় ফরম্যাট দেওয়া লাগে। কারণ জিপিটি ফরম্যাটে অনেক সময় যদি নেয় বা বায়োস করা থাকে, সেক্ষেত্রে জিপিটি ফরম্যাটে দিতে হবে। জিপিটি ফরম্যাটে দিলে তাহলে অনেক সময় যদি ইউএপিআই বা অন্য কোনো যদি বায়োস মুভ করা থাকে হার্ড ডিস্ক, তাহলে হার্ড ডিস্কে অনেক সময় ফরম্যাট করতে হয় বা বায়োস থেকে বায়োস প্রোগ্রাম থেকে চেঞ্জ করে দিতে হয়। এবং আমরা নেক্সট ক্লিক করব। আমার বায়োসের ভিডিও আর একটা দেওয়া আছে, মোটামুটি যদি ওটা দেখেন তাহলে এই সম্পর্কে একটু হলো ধারণা পাবেন। আশা করি এটার সমস্যা, বায়োসের সমস্যা হলো এই ভিডিওটা দেখে নেবেন। আমাদের চলে এসেছে, পার্সেন্টেজ এসেছে, পার্সেন্টেজ কমপ্লিট। এটা আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, বিধায় আমরা কিছু কিছু জিনিস কেটে দিলাম, একই জিনিস কিন্তু কিছু জিনিস শর্ট করে দিলাম ভিডিও শর্টের ক্ষেত্রে, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনাদের শুধু খালি যেগুলো না হলেই নয়, যেগুলো মেইন যে জিনিসগুলা, এগুলো আপনাদের দেখানো হলো। এই ভিডিওটা যদি মোটামুটি সিস্টেমগুলো দেখেন তাহলে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। রেজিস্টার নিচে আমাদের অন হচ্ছে, একটু সময় নেবে। এই যে চলে এসেছে, সেটিং চলে এসেছে, প্রথমের অপশন চলে এসেছে। রেজিস্টার নেওয়ার পরেই পরের স্টেপ চলে এসেছে, পার্সেন্টেজ, গো টু ডিস্ক, রিড পার্সেন্টেজ, গেটিং রিড চলে এসেছে। এরপরে রিস্টার্ট নিল। রিস্টার্ট নেওয়ার পরেই উইন্ডোজ 10, 11 মোটামুটি প্রায় সেম, কিন্তু নাম যেখানে আমরা দেই ওই জিনিসগুলো কিছু একটু ভিন্ন।
যেভাবে উইন্ডোজ 10 প্রথমের স্টেপগুলো ইনস্টল হয় এভাবে এবারে যে 11 চলে এসেছে। প্রথমে দেখে মনে হয় যেন উইন্ডোজ 10 মনে হয়, আসলে না, এটা আমাদের এই যে লোগো চলে এসেছে, উইন্ডোজ 11 এর লোগো চলে এসেছে। এরপরে যে এইটা হচ্ছে আমাদের একটু ভিন্ন, এটা হলো কান্ট্রি, আমরা ইউএস বা ইউকে যেটা দেয়, আমরা যেটা দেওয়া আছে নরমালি এটাতেই চেঞ্জ করলে করতে পারেন, আমরা চেঞ্জ করলাম না, যেটা দেওয়া আছে ওটাতেই দিয়ে দিলাম, যেহেতু আপডেট ভার্সন সেহেতু আমরা নেক্সট করে দিলাম এটাতেই। এটা আমরা তারপরে এবার কি আমরা ইউএস এটাই করে দিলাম, তারপরে নেক্সট ক্লিক করলাম। একটু আলাদা 10 এর এবং 11 এর আলাদা। এবার আমাদের ওয়াইফাই এর সেটিং চলে এসেছে, আমরা নেট কানেকশন দেব না, নেট কানেকশন দিলে অনেক ভেজাল করবে, তখন আবার মাইক্রোসফটের অ্যাকাউন্ট অনেক কাহিনী, অতএব আমরা নেটওয়ার্ক বা আমরা ইন্টারনেটের কোনো লাইন দেব না, কোনো কানেকশন দেব না, না দিয়ে নেক্সট ক্লিক করব, নটে দিয়ে এটা দেয় না, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসেছে নাম, আমরা কি নামে দেব, আপনাদের যে কোনো নামে দিতে পারেন। এখানে আমরা মেহেদি নাম দিলাম, আমাদের সহকারী ভাই যিনি আছে উনি আর কি দিচ্ছে নাম মেহেদি হাসান। দেওয়ার পরে নেক্সট, এবার আমরা পাসওয়ার্ড দেবো না, পাসওয়ার্ড না দিয়ে আমরা নেক্সট ক্লিক করব। কেউ দিতে চাইলে দিতে পারেন, সমস্যা নেই, পাসওয়ার্ড ভুলে গেলে আবার অনেক কাহিনী, এই জন্য আমরা পাসওয়ার্ড দেবো না, পাসওয়ার্ড পরেও দেওয়া যায়, উইন্ডোজ অন করার পরেও দেওয়া যায়। এবার আমরা নেক্সট করব, যা আছে তাই সব কিন্তু আমরা এনাবল করে অবস্থায়, ইয়েস করা অবস্থায় নেক্সট করব। করার পরে অপশন আমাদের কমপ্লিট, মেইন অপশন এইটাই। এরপরে হাই চলে এসেছে, ব্লুটুথ। এবার এরপরে আমাদের উইন্ডোজ 11 এর অন হয়েছে, ফুল কমপ্লিট অন হয়েছে। অন হলে এই অবস্থায় আসে আমাদের উইন্ডোজ 11, আমাদের উইন্ডোজ 11 ইনস্টল হয়েছে, চলে এসেছে, ডেস্কটপ চলে এসেছে, রিফ্রেশ বাটন, অনেক কিছু চেঞ্জ আছে, আপডেট করা আছে, অনেক ফিচার আপডেট করা আছে। আমরা উইন্ডোজ 11 আইএসও ফাইল লিখে যদি আমরা নেটে সার্চ করি তাহলে আমরা নেটেও এই আইএসও ফাইল পাবো। সেটা আপনার যেভাবে করেন, নেট থেকে ডাউনলোড করে হোক বা ডিস্ক দিয়ে হোক, যেভাবে ইনস্টল করেন করতে পারেন। এবার আমরা ডেস্কটপ আইকন আনবো, সেটিং ক্লিক করার পরে ডেস্কটপ আইকন যেভাবে আনে আমরা ওই সেটিংটা দেখাবো। এখান থেকে হ্যাঁ থিমসে থাম্বনেলস যে অপশনটা আছে, 3 নম্বরের যে অপশন, থাম্বনেলসে ক্লিক করব। থাম্বনেলসে ক্লিক করার পরে আমাদের নিচের যে অপশনটা আছে ডেস্কটপ আইকন সেটিং, নিচের এখানে যে অপশনটা ডেস্কটপ আইকন সেটিং ক্লিক করলাম। ক্লিক করলেই চলে এসছে। এবার আমরা আমাদের যেটা প্রয়োজন সেটাতে আমি সবগুলাই দিয়ে দিলাম। ডেস্কটপ আইকন চলে এসেছে, আমাদের সব চলে এসেছে নরমালি, যেগুলো টিক চিহ্ন চেক বক্সে টিক চিহ্ন দেওয়া আছে সবগুলো চলে এসেছে। এবার আমরা দেখব আসলে কি এটা উইন্ডোজ 11 ভার্সন না অন্য কিছু। আমরা প্রপার্টিসে যে ক্লিক করলে চলে এসেছে যে আমাদের ল্যাপটপে কি কি আছে না আছে, আর প্রসেসর, র্যাম, হাবিজাবি সব চলে এসেছে যা নরমালি দেওয়া আছে দিই। এবার আমরা নিচে দেখেন চলে এসেছে উইন্ডোজ 11 প্রো চলে এসেছে, ভার্সন চলে এসেছে, ডিটেইলস চলে এসেছে।